হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর সুস্বাদু ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রেড, গ্রিন, ইয়েলো ক্যাপসিকাম, ফ্রেঞ্চ বিনস, গাজর আর মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর বাকি সব সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আসুন আমরা মটরশুঁটিগুলোকে ব্ল্যাঞ্চ করে নিই। ব্ল্যাঞ্চ করার জন্য আমি প্রথমেই গরম জলে মটরশুঁটিগুলোকে ডুবিয়ে কয়েক সেকেন্ড রেখে দিয়ে সাথে সাথে এগুলোকে তুলে আইস ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ব্ল্যাঞ্চ করে নিলে ফ্রাইড রাইসের মধ্যে দেওয়ার পরেও মটরশুঁটির কালার, টেক্সচার আর ফ্লেভারটা পুরো ফ্রেশ মটরশুঁটির মতো থাকে। আইস ওয়াটারের মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিয়ে জল থেকে তুলে এগুলোকে একটা বোলের মধ্যে রেখে নিলাম। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ বাসমতি রাইস। আপনারা যত ভালো কোয়ালিটির বাসমতি রাইস নেবেন, ফ্রাইড রাইসের স্বাদও তত বেশি ভালো হবে। চালগুলোকে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ধুয়ে নিয়ে চালের উপরে 4 আঙ্গুল পর্যন্ত জল থাকবে ততটা জল দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন সাদা তেল। এই তেলটা দিলে চালটা সেদ্ধ হওয়ার পরে একটা আরেকটার সাথে লেগে যাবে না, ঝুরঝুরে থাকবে। দিয়ে দিলাম 3টে তেজপাতা, একটা ছোট টুকরো দালচিনি আর 2টো ছোট এলাচ। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পাতিলেবুর রস আর 1 টেবিল স্পুন নুন। আপনারা এইভাবে চাল আর জল একসাথে দিতে পারেন, নয়তো আগে জলটাকে বয়েল করে তারপরেও চালটা দিতে পারেন। এবারে চালটাকে আমি 90% পর্যন্ত কুক করে নিলাম। আপনারা একটা ভাত নিয়ে এইভাবে ভেঙে দেখবেন, এর মাঝখানটা যদি অল্প শক্ত থাকে তার মানে এটা 90% কুক হয়ে গেছে। এবারে জল আর গোটা গরম মশলাগুলোকে ছেঁকে বাদ দিয়ে ভাতগুলোকে এইভাবে একটা বড় প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম। এবার একটা পটের মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 ইঞ্চির মতো দালচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটা ছোট পিস জাভিত্রী। এবার এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্রেঞ্চ বিনস। এবারে হাই ফ্লেমে ফ্রেঞ্চ বিনসগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ এরকম ছোট ছোট করে কাটা গাজর। গাজরগুলোকে হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 20টা কাজু। এগুলোকে হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 20টা কিশমিশ। সব সবজিগুলোকে এইভাবে হাই ফ্লেমে ভেজে নিলে ফ্রাইড রাইসের মধ্যে সবজিগুলো ক্রাঞ্চি থাকে আর ফ্রাইড রাইসটার স্বাদও খুব ভালো হয়। কিশমিশগুলোকেও হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে দিয়ে দিলাম 1/2 কাপ রেড, 1/2 কাপ ইয়েলো আর 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম বা বেল পেপার। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। মটরশুঁটিটাকে ব্লাঞ্চ করে নিলে আর এইরকম বিভিন্ন রঙের সবজি দিলে ফ্রাইড রাইসটা অনেক বেশি কালারফুল হয়। ক্যাপসিকামগুলোকেও কয়েক সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ব্লাঞ্চ করে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো অ্যাড করার পরে এগুলোকে আপনারা আর ভাজবেন না, খালি একটু নাড়াচাড়া করে দেবেন। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাসমতি রাইসটা। আধা বাসমতি রাইস দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই সময় আপনারা একটুখানি ধীরে ধীরে নাড়াচাড়া করবেন, নয়তো এই চালগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 3 টেবিল স্পুন মিছরির গুঁড়ো। আপনারা চিনির গুঁড়োও দিতে পারেন। এই ফ্রাইড রাইসের স্বাদটা অল্প মিষ্টি হয়। এবার আমি সেদ্ধ করে রাখা বাকি বাসমতি রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একসাথে সব রাইসটা না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে দেবেন, তাহলে রাইসগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না। এটা থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যে চারদিক মমো করছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে দেখুন। এটা স্বাদ, গন্ধ, রং এতটাই সুন্দর হয় যে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। হাই ফ্লেমে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা আপনারা গরম গরম পরিবেশন করুন পনিরের তরকারি বা ডাল ফ্রাইয়ের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।